আমার ফার্স্ট লাভ আমার নাচ। আমি ক্লাস 7 এ ওটা প্রপোজ পেয়েছি। হ্যাঁ দেন ওটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা, এর থেকেও বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বোন। বিশেষ করে মেয়েরা প্রেমে বললে নিজেরকে ভুলে যায়। স্ট্রাগল কি ছিল তাহলে তোমার? খুশবু খুব রিসেন্ট 100 পর্ব পূর্ণ হয়েছে। তুমি মুসলিম মেয়ে ক্যারেক্টার করছো বাট ইউ আর নট। আমি একটা হিন্দু মেয়ে, সেই জায়গা থেকে আমি একটা মুসলিম ক্যারেক্টার প্লে করছি। আমি তো আরো ক্যারেক্টার এরকম চাই, আমি বৌদ্ধ করতে চাই, খ্রিস্টান করতে চাই, মানে ভ্যারাইটি চাই। তোমাকে মানুষজন খুব এখন চিনে বিকজ অফ ইওর খুশবু সিরিয়াল। রিসেন্ট দীপ্ত স্টার হান্ট চ্যাম্পিয়ন হলাম। তুমি নাচের মেয়ে। আমি ছোটবেলায় সাজতে অনেক বেশি পছন্দ করতাম, Okay. তো একদম খুব বেশি করে লিপস্টিক দিতাম, এর জন্য আমাকে নাচ শিখে আমার ওয়ার্ল্ডে আমি নায়িকা ছিলাম। আমার ভাই হচ্ছে প্রথম নিয়ে আসে মিডিয়াটাকে কখনো প্রফেশন হিসেবে যে নিব, সেই জায়গা থেকে আমি এতটা ডিটারমাইন্ড ছিলাম না ফেমাস হওয়ার জন্য বা কাউকে দেখানোর জন্য। এটা না, অ্যাক্টিংটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটার দিকে বেশি ফোকাস চলে গেছে এখন। তো কিশোরগঞ্জের হ্যাঁ ওইখানে তোমার তোমার ফার্স্ট লাভ ইফ আই ওয়ান্ট টু আস্ক, না আন্টি যতটুকু জানো জানবে। ওকে 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 আমার ফার্স্ট লাভ হচ্ছে, হ্যাঁ অফ কোর্স স্কুলে তো একটা থাকে। আমার ফার্স্ট লাভ আমার নাচ। এটা এইসব ফালতু কত কোশ্চেন বাদ, তুমি প্রেমকে আস্ক আউট করতে কবে? স্কুলে বা কলেজে? মানে কি তোমাকে ধরো হ্যালো মিষ্টি শুনো, কোন মিষ্টি? প্রপোজ, হ্যাঁ আমি ক্লাস 7 এ ওটা প্রপোজ পেয়েছো। হ্যাঁ দেন ওটা ওইখান থেকে আসলে তুমি কি নিয়েছো? না না, আমি কখনো কোনো কিছু সাহস পেতাম না, মাকে অনেক ভয় পেতাম। ওকে আন্টিকে বলে দিছো তখন? আমি মানে সবকিছু, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা, এর থেকেও বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বোন। নাইস। ঠিক আছে, তোমার ছোট বোন? আমার বড় বড় বোন। বোন, ওকে। আমার বোন আমার থেকে অনেক বড়। ওকে। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড দেন হচ্ছে সবকিছু ও। ঠিক আছে, ওকে আমি মানে মায়ের পরে হচ্ছে আমার বোন। মা আমাকে ছোট থেকে খুব টেক কেয়ার করেছে। মায়ের জায়গা তো আর কেউ নিতে পারে না। মায়ের পরে যদি কোনো জায়গা থাকে সেটা হচ্ছে আমার বোন। এখনো আমি হচ্ছে মানে আমার বোনের সাথেই থাকি। এখন ওর সাপোর্ট ছাড়া হচ্ছে আমি যে এখন যে অ্যাক্টিভিটিগুলো করছি বা জব, তারপর হচ্ছে ও ছাড়া পসিবল না। মানে আমি টোটালি ওর উপর মানে সব দিক থেকেই ডিপেন্ড বলা যায়। ওকে বিউটিফুল। সো 7 এ তোমার প্রথম প্রপোজাল তুমি পেয়েছো এবং তুমি সেটাকে ইগনোর করছো। তুমি এগুলো বলতে মানে না প্রপোজাল ইগনোর করছো। হ্যাঁ, এরপরে তোমারও কাউকে ভালো লাগছে ঢাকায় এসে এবং সেটা তোমার মিডিয়া রিলেটেড হতে পারে, এরকম কখনো হয়েছে কিনা তোমার লাইফে? কেন জিজ্ঞেস করছি সেটা আমি একটু পরে কথাটা বলবো, কেন জিজ্ঞেস করতেছি, তুমি অ্যানসারটা দাও, তার সেটার উপর ডিপেন্ড করবে। না ওরকম হ্যাঁ ভালো লাগা কাজ করেছে, বাট ওরকম সিরিয়াস কোনো রিলেশনশিপ আমার হয় নাই। বিউটিফুল। আমি জিজ্ঞেস করলাম এই কারণে, যদি রিলেশনশিপে যাইতা বা প্রেম হইতো বা ব্রেকআপ যেটা হইতো, বিশেষ করে মেয়েরা প্রেমে বললে নিজেরকে ভুলে যায়, কেরিয়ার ধ্বংস, ওই ছেলেটার উপরে ফোকাস করে ছেলেটা কিন্তু ঠিকই নিজেকে গুছিয়ে নেয়, মেয়েটাকে ধরে রাখে এবং মেয়েটা ওর উপরে ডিপেন্ড করে লাইফটাকে নষ্ট করে। দেন 5-7 বছর হওয়ার পরে তখন আবার করে আসে। তো তুমি হয়তো সেই ফেজটা তোমার লাইফে আসে নাই, ইউ আর ভেরি লাকি। কিন্তু আসে নাই বা আসবে না সেটাও না, সেটা যেন মানে না আসে বা আসলেও যেন সেটাকে আমি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি, সেই ফোকাসটা আমি রাখি। বিউটিফুল। তো স্ট্রাগল কি ছিল তাহলে তোমার? তোমার তো স্ট্রাগল তার মানে কিছুই ছিল না। মানে স্ট্রাগল ছিল বলতে আমি একা এসে মানে আমি ফ্যামিলি আরেকটু বেশি সাপোর্ট আরো আগে থেকে পেলে। কি সাপোর্ট চাইছো তুমি আসলে? আমি আগে ঢাকা আসতে যাচ্ছিলাম বা পড়াশোনাটা করতে যাচ্ছিলাম, সেটার জন্য ডিড ইউ টেল देम যে আমি ঢাকায় যেতে চাই? হ্যাঁ ওরা বলছে যে না যাই করবা, এখানে থেকে পড়াশোনা শেষ করে তারপর হচ্ছে যাওয়ার জন্য। এখন মনে হচ্ছে যে আসলে স্ট্রাগল কি করি নাই তাহলে। তো তোমার স্ট্রাগল, আমার তাহলে স্ট্রাগল তার নাই। মানে তোমার পড়াশোনা সব ঢাকার বাইরে? হ্যাঁ। ঢাকায় এসে কোনো পড়াশোনা করো না? না। একটা কোর্সে ভর্তি হয়ে যেতে তুমি অনেক কিছু করতে পারতা। নাচের একটা কোর্স এখানে হতো, এখানে গুলো আছে না, সেটা আমি চাইলে এখন ঢাকা ইউনিভার্সিটি আছে বা ইন্ডিপেন্ডেন্ট আছে, সেটা চায়নাটাও ইনফ্যাক্ট আছে মনে হয়। সেটা করব, সেটা আর জবে ঢুকে যাওয়ার পরে আর এটা আর করা হয়নি। ওকে, সো খুশবু নিয়ে তোমাকে সবাই খুশবু চিনতেছে নাকি তার আগেও চিনতো? তার আগে মনে হয় না খুব একটা মানুষ চিনতো। কথা হচ্ছে খুশবু খুব রিসেন্ট 100 পর্ব পূর্ণ হয়েছে। সবাইকে বলবো অবশ্যই খুশবু দেখার জন্য। আর ডেইলি লাইফ চলছে, মানে খুশবুটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, যেটা নিজে থেকে বের হয়ে, মানে আমি মিষ্টির সাথে মিষ্টির বাইরে গিয়ে খুব অন্য একটা একদম গ্রামের মুসলিম পরিবারের ভদ্র গরিব একটা মেয়ে। তো সে বাবার বাধ্য মেয়ে, সে শহরে তাকে আসতে হয় বাবার ঋণের টাকা শোধ করার জন্য শহরে আসতে হয়। এসে সে একটা নায়িকা খুনের মামলায় ফেঁসে যায়। এই নায়িকার বাচ্চাও তার কাছেই থাকে, সেই স্ট্রাগলটাই
করতে হয় তাকে কিভাবে, তার উপর আবার খুনের দোষ পড়ে, তো ওইরকম নিয়ে একটা স্টোরি। তুমি মুসলিমের ক্যারেক্টার করছো বাট ইউ আর নট, এটা কিভাবে তুমি? হ্যাঁ আচ্ছা, গুড কোয়েশ্চেন, এখন পর্যন্ত এটা কেউ এটা জিজ্ঞেস করেনি আমাকে। আমার এটা খুবই ভালো লেগেছে, যেমন হচ্ছে আমি একটা হিন্দু মেয়ে, সেই জায়গা থেকে আমি একটা মুসলিম ক্যারেক্টার প্লে করছি, আমাকে স্ক্রিপ্টে অনেক সময় হচ্ছে মুসলিম ওয়ার্ড গুলা থাকে, দেন হচ্ছে নামাজের সিন আমি করেছি, যেটা আমি দেখতে পাচ্ছি সামনে খুবই সুন্দর ছিল। এন্ড আমি যখন এই নামাজের সিনটা করছি, আমার কাছে কোনো হিন্দু মুসলিম ঈশ্বর আল্লাহ মানে এইটার কোনো পার্থক্য আমি পাইনি। আমি যখন মন্দিরে গিয়ে প্রে করার সময় যেই ফিলটা পাই, আমি নামাজের যখন এটা মোনাজাতটা ধরলাম তখন আমি সেম ফিলটাই পাচ্ছিলাম। সো আমার এটা আরো বেশি ভালো লেগেছে যে আমি এরকম একটা ক্যারেক্টার প্লে করছি, অন্য একটা ধর্মকে আমি getting to the like bones of the character, the character ঢুকছো বা ডিরেক্টরের ভিশনটা কি ছিল, বা তুমি মনে হয় না যে কিভাবে পসিবল এটা? হ্যাঁ এটা আমাদের গ্রুমিং করানো হয়েছে, বাট এটা অনেক কষ্ট ছিল। প্রথমে যে গ্রামের পার্টটুকু শুটিং ছিল আমি একদম ধরতেই পারছিলাম না, মানে আমি বুঝতেই পারছিলাম যে কিভাবে ক্যারেক্টার ধরবো, কি অ্যাক্টিং করব, কি মানে একদম বুঝতে পারছিলাম না। আমি এখন গিয়ে ধরতে পারছি, 3-4-6 মাসের মতো শুট করার পরে এখন গিয়ে আমি ধরতে পারছি যে কিভাবে প্লে করব, কিভাবে বলবো, ডায়লগ কিভাবে দিব, বা ক্যারেক্টারটা ভেতরে কিভাবে আনবো। অনেক সময় হয় রিহার্সালে অনেক ভালো করছি, যখন অ্যাকশনের আগে রিহার্সালে ভালো করছি, অ্যাকশনটা বলার পর মানে হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি অনেক হেল্প করেছি, ডিরেক্টর হেল্প করেছে, বা দীপ্ত টিভি থেকে যারা ছিল মানে সবাই যথেষ্ট হেল্পফুল ছিল। আর আমাদের সিরিয়ালে যারা কাস্ট সবাই তো স্টার কাস্ট, বড় বড় অভিনেতা অভিনেত্রী, তো ওনারাও যথেষ্ট হেল্পফুল। না, যেহেতু তুমি বলতেছো যে মেয়েটা ধার্মিক এবং এখানে ধর্ম নিয়ে একটা ব্যাপার আছে মেয়েটার মধ্যে, মেয়েটার ক্যারেক্টার লুক ওই ব্যাপারটাই টোটালি ওর মধ্যে কাজ করে। ধরো একটা তুমি মুসলিম গার্লের ক্যারেক্টার করতে পারো, কিন্তু যদি ধরো ওরকম কিছু না থাকে রিলিজিয়ন বেসড বা, তাহলে কোনো প্রবলেম নেই। বাট যখন ধর্ম নিয়ে থাকবে, বলছো নামাজ এন্ড অল দ্যাট, পুরো ধার্মিক একটা মেয়ে, তখন তো অনেক কিছু তোমার জেনে বা বুঝে তারপরে করতে হবে। তো আমাকে এই সেজদা করতে হয় কিভাবে, আমাকে ওই গ্রামেরও 2জন মহিলা এসে আমাকে দেখা দিচ্ছে যে এইভাবে বসতে হচ্ছে, এইভাবে শিখতে হচ্ছে। আমি ব্যাপারগুলোকে দারুণ ভাবে এনজয় করছি, কারণ হচ্ছে আমি নিজেও আমার অ্যাজ আ মিষ্টি আমি অনেক রিলিজিয়াস ব্যাপারটাকে অনেক মেনটেন করি, বা আমি ধার্মিক বলা যায় রিয়েল লাইফেও, তো সেই ক্যারেক্টারটাও ধার্মিক, তো ওই দিক থেকে আমার খুব শান্তি লেগেছে। থ্যাংক ইউ, বিউটিফুল। ধরো আলিয়া ভাট হলে কোনো ব্যাপার ছিল না, কারণ আলিয়া না, ও কিন্তু রাজনীতি করলো, মুসলিম, তারপরে গালিবাতে করলো, কি অদ্ভুত করছে। আমি তো আরো ক্যারেক্টার এরকম চাই, আমি বৌদ্ধ করতে চাই, খ্রিস্টান করতে চাই, মানে ভ্যারাইটি চাই। বাট তুমি যখন জানতে পারলো ভিউয়ার্সরা, তখন কোনো কমেন্ট পাও না? অবাক ব্যাপার, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো নেগেটিভ কোনো কিছু পাই নাই। মানে এটা আমাদের বাংলাদেশের অডিয়েন্স তো কি মানে করে সেই জায়গা থেকে না, মানে আমি এখন পর্যন্ত মানে আপনি মনে হয় প্রথম আমাকে এটা জিজ্ঞেস করলেন, এই টপিকটা আনলেন, বাট এখন পর্যন্ত এটা আমি পাইনি। বিউটিফুল, ভেরি লাকি। কি বলে তোমার ফিডব্যাক কি পাও তোমার এই ক্যারেক্টার থেকে, খুশবু থেকে? ভালো, আমি ফিডব্যাক ভালো পাচ্ছি, সবাই পজিটিভ। রাস্তায় গতকালকেও রাস্তায় শুট করছিলাম, 2জন এসে বলছে আপনার নাটক দেখি, ভালো লাগে, ভালো লাগে এই জিনিসগুলা। নাইস। আর কি খুশবুর পরে কি মনে হয়, খুশবু 100 পর্ব হয়ে গেল, তো পরবর্তী প্ল্যান? এটা এখনো বলা যাচ্ছে না, বাট একটা লং জার্নি করার ইচ্ছা আছে, সবারই প্ল্যান আছে, বাট টিআরপি তে নাম্বার 1 সারা বাংলাদেশে হচ্ছে ধারাবাহিক সিরিয়ালের দিক থেকে। টিভিতে টিআরপি তে 1 নাম্বার অনেক দিন যাবতই আছে, 1 অথবা মাঝে মাঝে 2 আসে, তো সেই দিক থেকে ভালো। তখন একে কোনটা চলে আসে জানি না। আর খুশবুর বাইরে ভালো প্রজেক্ট চাচ্ছি, এমনিতে তো নাটকের অনেক কাজ আসে, কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু একটা বড় কাজ দিয়ে এসেছি, তো এই জায়গাটা মেনটেন করতে চাচ্ছি।